দুটিতে 10 দিন করে 20 দিন রিমান্ড আবেদন করে পুলিশ। প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে না পারায় আজ শুনানির দিন ধার্য করেন আদালত। দর্শক, এই মুহূর্তে মুখ্য মহানগর হাকিম আদালতে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। এ বিষয়ে আরো জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। রুকসানা, আমি যেমনটি বলছিলাম যে সকাল 10:30টার দিকে তাদেরকে আদালতে হাজির করা হয়েছিল মুখ্য মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে। তো 10:30টায় শুনানি শুরু হয়েছিল। তো শুনানি শুরু হওয়ার পরে আদালত যেটি বলেছিলেন যে এই মামলার যে নথিপত্র রয়েছে অর্থাৎ কেস ডায়েরি বা সিডি, তো সেই কেস ডায়েরিটি তিনি চেয়েছিলেন। তো তখন পুলিশের পক্ষ থেকে এবং মামলার যে বাদী পক্ষ রয়েছে তাদের পক্ষ থেকে কেস ডায়েরিটি উপস্থাপন করতে পারেননি তারা। তো আদালত তারপরে কেস ডায়েরি উপস্থাপনের নির্দেশ দিয়েছিলেন। তো এরপরে কিছুক্ষণ শুনানি মুলতবি ছিল। তো আমরা যেটা জেনেছি যে কিছুক্ষণ আগে আদালতের কাছে এসে কেস ডায়েরিটি উপস্থাপন করা হয়েছে এবং শুনানি পুনরায় শুরু হয়েছে। আর রুকসান, আপনি জানেন যে এখানে আজকে এই রেজাউল করিমের আদালতে জামিন আবেদন এবং রিমান্ড আবেদন দুটি আবেদনের উপর শুনানি হবে। এই মামলায় যে দুটি মামলা করা হয়েছে বিএনপির এই 3 স্থায়ী কমিটির সদস্য সহ 5 জন নেতার বিরুদ্ধে, তো সেই দুটি মামলায় কিন্তু 10 দিন করে মোট 20 দিন রিমান্ড আবেদন করা হয়েছে। তো সেই রিমান্ড আবেদনের উপর যেমন শুনানি হবে, পাশাপাশি যে বিএনপি নেতাদের পক্ষ থেকে জামিন আবেদন করা হয়েছে, তো সেই জামিন আবেদনের উপরও আজকে শুনানি অনুষ্ঠিত হবে। তো আমরা যেটা জানতে পেরেছি যে ঠিক এই মুহূর্তে আদালতে শুনানি করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু। তো তিনি এই দুটি মামলায় এই বিএনপির 5 জন নেতাকে কেন রিমান্ডে নেওয়া প্রয়োজন সে বিষয়গুলো তিনি আদালতের কাছে তুলে ধরছেন। তিনি আদালতের কাছে এখন পর্যন্ত বলেছেন যে দুটি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে মতিঝিল থানায়, সে দুটি মামলায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, পুলিশের কর্তব্য কাজে বাধা এবং পুলিশের উপর হামলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তো এই এবং একজন গাড়ি চালককে হত্যা চেষ্টার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। তো এই রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু বলছেন যে এই ঘটনাগুলো ঘটেছে সেগুলো কি উদ্দেশ্যে ঘটানো হয়েছিল, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার একটি উদ্দেশ্য ছিল। তো সেই বিষয়ে আরো জানার জন্য, তথ্য আদায়ের জন্যই এই বিএনপি নেতাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, এই বিষয়গুলো তিনি তুলে ধরছেন। অপরদিকে আমরা জানতে পেরেছি যে আসামি পক্ষের যে আইনজীবীরা আছেন, বিএনপি নেতাদের আইনজীবীরা, তারা কিন্তু জামিন আবেদনের উপর কথা বলবেন কিছুক্ষণ পরেই। আর এছাড়া এইদিকে আমরা দেখছি যে কড়া নিরাপত্তা ব্যবস্থা যেমন রয়েছে এখানে পুলিশের পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে, সেই সঙ্গে কিন্তু আমরা এটাও দেখছি যে সকাল থেকেই এখানে বিএনপি পন্থী যেসব আইনজীবীরা আছেন তারা আদালত চত্বরে বিক্ষোভ করছেন, তারা আদালত চত্বরে বিএনপির এই নেতাদের মুক্তি দাবি করে তারা মিছিল করছেন। তো রোকসানা, মুখ্য মহানগর হাকিম আদালত থেকে আমার কাছে এখন পর্যন্ত ছিল এতটুকুই। ধন্যবাদ আপনাকে।